এখানে তিনজন তৃণমূল, দুজন বাম, বাদিকে একজন ধর্মনিরপেক্ষ। ভোটের আগে হুমায়ুনদাকে ওদিকে না বলছি, বাদিকে একজন ধর্মনিরপেক্ষ আর একজন মিলিটারি ম্যান। তো আমার প্রশ্ন অনেক, স্বাভাবিকভাবে আমার প্রশ্ন অনেক সবার প্রতি। আপনারা আমাকে একটা সুযোগ দেন যাতে আমি প্রশ্নগুলো রাখতে পারি, তারপর যে যার মতন উত্তর দিয়ে দেবে। বুফে, হ্যাঁ, আমি সাজিয়ে দিলাম, ওরা তুলে তুলে খেয়ে নেবে। দ্রুত না দেখুন, আমি দ্রুত আমি বলছি, অরূপদা খুব ভালো বলে তো, সবসময় বলেছে আয়েশার ধর্ম দেখেনি। ওই যে সত্যি কথা, ওরা কখনোই ধর্ম দেখেনি। তৃণমূলের জামানায় যত মুসলিম মরেছে, উত্তরপ্রদেশে আপনারা অনেক কথা বলেন, হাতরস উন্নাও বিভিন্ন, উত্তরপ্রদেশে বলছে ওটা তো একমাত্র আমরা বলি, কিন্তু উত্তরপ্রদেশেও এত মুসলিম নিধন দেখাতে পারবেন না, অথচ নিজের দলের লোক এত মরেছে। আমরা বিজেপিরাও বোধহয় এত মরিনি। হ্যাঁ, আমি আপনাকে বলছি, উনি ভালো করে বলেছেন যে মসজিদে হোলির দিন কি অসভ্যতা হয় উত্তরপ্রদেশে, মসজিদ ঢেকে রাখতে হয়। আপনাদের টিভিতেও দেখানো হয়, সোশ্যাল মাধ্যমে দেখানো হয়, এখানে মহরমের দিন মন্দিরগুলোকে ব্যারিকেড করে রাখতে হয় যাতে কোনো রকম অসুবিধা না ঘটে। আরএসএস এর অডিট করতে বলছে, আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা বার করছে এরা। যে প্রশ্নটার পারবে উত্তর দেবে। একটা নিউ মার্কেটের কোন একটা কেকের দোকানের নাম বলেছে, আচ্ছা নাহুন্স, আপনি জানেন দাদা, আমি জানি শুধু না, সাধারণ বাঙালির বাপুজি কেক খাওয়ার অবস্থা নেই, ওরা নাহুন্স 100 দিনের টাকাটা বন্ধ করে দিয়েছে বলেনি। ও তৃণমূল হলে এগুলো হওয়া যায়। আর কারা যেন মাশরুম খাচ্ছে। না না, আমি একটা কথা বলছি, আমার যেটা বক্তব্য হচ্ছে, দেশ বাঁচবে, সংবিধান বাঁচবে। সংবিধান বুকে নিয়ে বিধানসভা যারা ভেঙেছিল তারা বলে দেশ বাঁচবে সংবিধান বাঁচলে। বাচ্চাদা, আপনাকে একটু বামপন্থী প্রশ্ন করছি, সেটা হচ্ছে চন্দন দাস, হরগোবিন্দ দাসের হত্যাকারীদের আজকে যাবজ্জীবন কারাদণ্ড হলো। আপনাদের তো কখনো মুখে আনতে দেখিনি, আমার তাতেও আপত্তি নেই, কিন্তু হরগোবিন্দ দাস, চন্দন দাসদের যখন শুভেন্দু অধিকারীদের পাশে থাকতে দেখি, পরিবারকে, মাকে, স্ত্রীকে, তখন মনে হয় ভাবা উচিত হিন্দুদের ত্রাতা কারা। কারণ যখন মারবে তখন নাম দেখেই মারবে, তখন আপনার রাজনৈতিক এন্টিটি দেখে মারবে না। শেষ করে নিলাম, সবাই উত্তর দেবে। হ্যাঁ।